হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু, আমি রিয়া। আজকে আমরা চলে এসেছি নতুন একটি গান নিয়ে, লোকগীতি, ফোক সং। বাংলাদেশের ফোক সং সাজেস্ট করেছে আলম ভাই, আমাদের খুবই কাছের বন্ধু, ওপারের খুবই আমার বড় দাদার মতন। বাংলাদেশে প্রচুর চলছে গানটা, অ্যান্ড আলম ভাই বললো যে তোমরাও একবার রিয়াকশান দাও, তো তার জন্য আরও আলম ভাইয়ের রিকোয়েস্ট রাখতে আমরা চলে এসেছি। দেখি আগে কেমন, ঠিক আছে। এটা গায়ক সিঙ্গার হচ্ছেন মোহাম্মদ আলামিনের গলায় আমরা আগে শুনে নিই মন মাঝি খবরদার। আচ্ছা, মন মাঝি খবরদার মানে মনটাকে মাঝি হিসাবে ব্যাখ্যা করা হয়েছে, আর শরীরটাকে মেবি নৌকা হিসেবে হ্যাঁ বলা হয়েছে। তো চলো আগে দেখে নিই, তারপরে রিভিউ দেবো। লেটস স্টার্ট। খবরদার আমার চলি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার চলি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। তো সুন্দর ভয়েস, মন হালকা করে দিল যেন। হ্যাঁ, মিউজিকগুলো কি সুন্দর তালে তালে যাচ্ছে একটু। সাড়ের তিন হাত নৌকার খাঁচা, মন মাঝি রে 3.5 হাত নৌকার নৌকার খাঁচা। ঘন জোড়া। ওহো হো হো হো। সাড়ের তিন হাত নৌকার খাঁচা, আহা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই সুর, এখানে গায়ে কাঁটা দিয়ে উঠছে। সেই নৌকা খান বাইতে আমার রে, মন মাঝি রে আর হইল তোরা রে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার।
ও সত্যি কথা, অনেস্টলি এই পাঁচজন মিলে দীর্ঘ 5 মিনিট ধরে কি যেন একটা ম্যাজিক ক্রিয়েট করলো, মানে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। জাস্ট দেখছি এত সহজ ভাষায় কি বলবো, মানুষের জীবনটাকে ব্যাখ্যা করে দিল। হ্যাঁ হ্যাঁ, সত্যি। এটা সব থেকে ভালো লেগেছে। মানে এখানে আমি বললাম না, মন মাঝি মানে মনটাকে মাঝি আর শরীরটাকে নৌকো। ওই যে একটা লাইন বললো যে 3 হাত, 3.5 হাত নৌকার খাঁচা, মিন্স আমাদের যে শরীরটাকে বুঝিয়েছে। তো সেটাই যেন মন কোনো রকম তড়ি মানে না ইয়ে করে, সেটাই এখানে বলেছে। আমার মানে ভীষণ ভালো লেগেছে। মনটাকে বলছে মাঝি হিসাবে, মাঝি যে মন হিসাবে। মাঝি, আমার নৌকা যেন কোথাও না ভেড়ে, আমার ভেড়ে, নৌকা যেন কোথাও না ডুবে। ডুবে। ও সত্যি এই পাঁচজন মিলে কি একটা ম্যাজিক ক্রিয়েট করে এত সুন্দরভাবে ডেসক্রাইব করে দিল যে আর আমার সবথেকে ভালো লেগেছে লাইফটাকে। মানে গানটা স্কেল মাঝে মাঝে এত উঁচু স্কেলে যাচ্ছিল, হ্যাঁ, তার হ্যাঁ, সুর হ্যাঁ। একটু এদিক ওদিক, মানে এত সুন্দর গলা লেগেছে। পর্যন্ত কাঁপেনি। কাঁপেনি, হ্যাঁ। মোহাম্মদ আলামিনের ভয়েসের তারিফ না করে থাকতে পারছি না, যে এত সুন্দর মধুর কণ্ঠী যাকে বলে, ঠিক আছে, এত সুন্দর মধুর কণ্ঠী, মানে গানটাকে এত সুন্দরভাবে স্টার্টিং থেকে ফিনিশ পর্যন্ত এত সুন্দর নিয়ে গেল গানটাকে এগিয়ে। সত্যি তার জন্য হ্যাটস অফ, আমার খুবই ভালো লেগেছে। আর একটা জিনিস, গায়ে কাঁটা দিয়ে উঠছে আর গানটা এই যে শোনার সময়। মানে লোকগীতিতে এতগুলো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছে, এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে, আর বিশেষ করে ভোকাল ছিল। আমরা লোকগীতি বেশিরভাগ একজনের ইয়ে থেকেই শুনি, এবার এখানে আমরা দেখলাম অনেক কজন বেশ আছে। তো গানটা না, আর পরিবেশটা সব থেকে বড় কথা, লোকগীতি যে আমরা যে ভিজুয়ালাইজ করছি, যে পরিবেশটাকে দেখছি, চারপাশে বেশ একটা কচু বাগান, একটা মানে মনে হচ্ছে একদম নদীর পাড়, মানে একদম পুরো পরিবেশটা গ্রাম্য একদম পরিবেশটাকে ঠিক, ঠিক, দেখিয়েছে। ঠিক। গানটার সাথে যেটা ভীষণ শুট করেছে। ঠিক। আর আমার সব থেকে বেশি ভালো লাগলো এটা, যে মানুষের লাইফে যে বলছি পিছন ফিরে বেলা চলে যাচ্ছে, তো মানুষের লাইফটি ছোটবেলা থেকে যখন মানুষ বড় হয়, সে পিছন ফিরে মৃত্যু তাকিয়ে পর্যন্ত। মৃত্যু পর্যন্ত এটা দেখে যে তার সমস্ত বেলাটা সেখানে শেষ হয়ে গেছে। মানে এটাই বলছে যে পিছন ফিরে দেখ, বেলা শেষ হয়ে গেল। তো ভীষণ একটা ডিপ ইনার মিনিং এর সং। কোথাও না গানটা শোনার সময় যেন মনের ভেতরে একটা কিরকম অনুভূতি কাজ করছে, একটা একটু ভালো লাগা, একটু অনুভূতি। কষ্ট, একদম সবকিছু একদম মিশ্রণের একটা অনুভূতি। মানে আমার কাছে মিশ্রণ কাজ করলো, মানে মনের ভেতরে আমি ঠিক বলে বোঝাতে পারছি না, বাট হয়তো আপনাদেরও এরকম কিছু ফিল হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কি আমার শুধু ফিল হলো যে মনের ভেতরে একটা কি বলবো, কিছু কষ্ট, কিছু ভালোবাসা, কিছু আনন্দ, আর সব থেকে বড় কথা পুরোটাই মনটাকে যেন শান্ত করে দিল একদম। মানে চঞ্চল মনটা, চারিদিকে চিন্তা ভাবনা গ্লানি সব ভুলে যেন মনটা আমার এক জায়গায় স্থির হয়ে গেল, শুধুমাত্র গানটার দিকে ফোকাস। হ্যাঁ, মানে গানটা তো ভীষণ ডিপলি মিনিং যে লাইফে, সেটাকেই রিপ্রেজেন্ট করেছে না। কোথাও গিয়ে সবাই সবার লাইফের সঙ্গে রিলেট করতে পারবে, আর সবারই আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না, এবং কমেন্ট করে যাবেন নেক্সট ভিডিও আমরা কিসের ওপর বানাবো এবং কোনটায় রিঅ্যাক্ট করব, কোনটায় রিভিউ দেবো। তো প্লিজ আমাদের সাজেস্ট করুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।